2025 সালে এসে আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন এবং এই 4টা এআই টুলস এখনো যদি আপনি ইউজ না করে থাকেন, তাহলে হ্যাঁ, আপনি সত্যি অনেক পিছিয়ে আছেন। নাম্বার 1, নোটবুক এলএম। গুগলের তৈরি এই এআই টুলসটা এক কথায় অসাধারণ। এখানে আপনি আপনার ক্লাসের নোট, পিডিএফ, যে কোনো পড়ার ম্যাটেরিয়ালস আপলোড করে দিতে পারেন। এটা সেই কন্টেন্ট গুলোকে বিশ্লেষণ করে সারাংশ, মাইন্ড ম্যাপ, মূল পয়েন্ট, এমনকি আপনার জন্য ভিডিও তৈরি করে দিতে পারে। আর সব থেকে চমৎকার বিষয় এটা যে আপনার যখন পড়তে ইচ্ছা করবে না বা আপনাকে চোখ দিয়ে পড়তে ইচ্ছা করছে না, তখন আপনি এটার সাহায্যে পডকাস্ট তৈরি করে নিতে পারবেন, যেটা আপনি রাতে শুয়ে শুয়ে বা অন্য যে কোনো সময়ে হেডফোন লাগিয়ে ভালোভাবেই শুনতে পারবেন। মোটামুটি আমি আসলে প্রতিদিনই এই এআইটা দেখি, তবে আমি ভাবি যে আমি যদি এই এআইটা আরো আগে থেকে পেতাম তবে আরো বেটার কিছু হতে পারত। আপনি হয়তো অনেক সময় নিউজ ফিল্ড স্ক্রল করতে গিয়ে দারুণ কোনো উক্তি, লেখা বা আইডিয়া দেখে ভাবেন, ইস, এটা যদি পরেও মনে থাকতো বা এই জিনিসগুলো যদি আমার কাছে সেভ করা থাকতো। ঠিক এই কাজটাই করবে মাই মাইন্ড এআই। এটা এমন একটা এআই টুল যেখানে আপনি আপনার যে কোনো গুরুত্বপূর্ণ লেখা, ছবি, ওয়েব লিঙ্ক বা আইডিয়া সংরক্ষণ করে রাখতে পারবেন। সবকিছু এক জায়গাতে একেবারে নিরাপদে থাকবে। আর যখন দরকার আপনি মাই মাইন্ডে গিয়ে সেই টপিক রিলেটেড কিওয়ার্ড লিখে সার্চ দিলেই কিন্তু খুব সহজে সেগুলো পেয়ে যাবেন। সো মোটামুটি এটা কিন্তু আপনার জন্য একটি সেকেন্ড ব্রেন হিসাবে কাজ করতে পারে এবং এটা আপনার মেমোরিকে আরো কয়েকশো গুণ বাড়িয়ে দিবে। আপনার কিন্তু আর বারবার করে লিঙ্ক গুলো আসলে সেভ রাখতে হবে না বা কোথায় খুঁজবেন, পরে কোথায় পাবেন সেটা নিয়ে আর চিন্তা করতে হবে না। আপনি সবকিছুই আসলে জমা রাখতে পারবেন এই মাই মাইন্ড এর মধ্যে। নাম্বার 3, লোভাবেল এআই। এই টুলটা এমন একটি টুল যেটা দিয়ে আপনি আপনার প্রোফাইলকেও ওয়েবসাইটে তৈরি করতে পারবেন একেবারে ফ্রিতে। আপনি শুধু বলবেন আপনি কে, কি করেন, বাকিটা কিভাবে উপস্থাপন করতে চান। লোভাবেল এআই কিন্তু আপনার জন্য পুরো ওয়েবসাইটটাই চমৎকারভাবে তৈরি করে দিবে। যারা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন বা ভবিষ্যতে চাকরিতে যাবেন বা ইন্টার্নশিপ করবেন, তাদের জন্য একটি গেম চেঞ্জার টুল হতে পারে এই লোভাবেল এআই। সো এই লোভাবেল এআই যান আর এখনই গিয়ে নিজের জন্য একটি প্রোফাইল ওয়েবসাইট তৈরি করে ফেলুন। নাম্বার 4 এন্ড লাস্ট এআই টুল, নোশন এআই। নোশন মূলত নোট নেওয়া, কাজ ম্যানেজ করা আর নিজের জীবনটাকে গুছিয়ে রাখার জন্য একটা টুল। এখানে কিন্তু বর্তমানে এআই ফিচার যুক্ত হয়েছে, যার ফলে আপনি আপনার লেখাটাকে ঠিক করে দিতেও পারেন নোশন এআই দিয়ে। এছাড়াও সারাংশ তৈরি করে দিতে পারে আপনার লেখা, এমনকি নতুন আইডিয়াও সাজেস্ট করতে পারে। আর আমি আজ দেখেছিলাম যে নোশন এআই এর একটি আপডেট অলরেডি চলে এসেছে। আমার নিজেরই এখনো সেটা এক্সপ্লোর করার সুযোগ হয়ে ওঠেনি। এখানে আপনি আপনার স্টাডি প্ল্যান, প্রজেক্ট, একাডেমিক টার্গেট সবকিছুই এক জায়গায় ট্র্যাক করতে পারেন। একবার নোশন এআই ব্যবহার শুরু করলে আর পিছনে ফিরে তাকাতে আপনার মন চাইবে না। আর বিশেষ করে আমি যদি বলি, লাস্ট কয়েকটা মাসে আমি আমার কন্টেন্ট শিডিউল গুলো আসলে নোশন এআই থেকেই শুরু করেছি এবং আমি আমার কন্টেন্ট প্ল্যান গুলো নোশন এআই দিয়ে লিখেছি এবং এই এআইটা ব্যবহার করার কারণে আমার প্রোডাকশন থেকে শুরু করে আমার মোটামুটি সব দিকেই প্রোডাক্টিভিটি কয়েক গুণ বেড়ে গিয়েছে। সো আমি খুবই বড়সড় ভাবে বেনিফিট হচ্ছে এই এআই দ্বারা। যারা আগে কখনো এই এআই টুলস গুলো ব্যবহার করেননি, তারা যখন ইন্টারফেস গুলো দেখবেন কখনই ভয় পাবেন না, কারণ আমি যখন নতুন দেখেছি তখন আমার কাছেও একটু ভয় ভয় লেগেছিল এবং অনেক কিছু কঠিন লেগেছিল। তবে আস্তে আস্তে আমি সেগুলোর সাথে মানিয়ে নিয়েছি। আপনারাও মানিয়ে নেবেন এবং আপনাদের মধ্যে অবশ্যই কমেন্টে বলবেন যে এই 4টা এআই এর ভিতরে আপনারা কয়টা এআই ইউজ করেছেন বা কোন এআইটা আপনারা আগে ইউজ করতে চান। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুস্থ রাখবেন আপনাদের চারপাশে পরিবেশ। ধন্যবাদ সবাইকে।